আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা জানায় দেন, আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। এর মধ্যে 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। সম্মানিত মাস 3টা মাস ধারাবাহিক, যিলকাদ, যিলহজ, মুহররম। আর গত মাস গেছে রজব মাস। এই 4টা মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। তবে রমজান মাস যদিও হারাম মাস সমূহের মধ্যে নাই, বলে এই মাসটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল এক মাস। অতীতের উম্মতের জন্য এই 4 মাস সম্মানিত মাস ছিল। সম্মানিত মাস সমূহের মধ্যে রমজান মাস নাই। এই কারণে রমজান মাসের ফজিলত গুরুত্ব কমে যায় নাই, বরং রমজান মাস হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। রমজান মাস কি মাস? বছরের সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি শ্রেষ্ঠ জিনিস দান করেছেন। 1 নাম্বার, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি। 2 নাম্বার, আমরা শ্রেষ্ঠ মাস পেয়েছি। 3 নাম্বার, আমরা শ্রেষ্ঠ রজনী পেয়েছি। 4 নাম্বার, আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি। শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, ঈদের দিন। শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ নবী, আমাদেরকে শ্রেষ্ঠ মাস আল্লাহ তাআলা দান করেছে। এই উম্মতের শ্রেষ্ঠত্ব আছে, সাথে সাথে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দান করেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ 5টি শ্রেষ্ঠ জিনিস দান করছে। কয়টা? 1 নাম্বার, আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী। 2 নাম্বার, আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিতাব। 3 নাম্বার, শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ দিন। আল্লাহ আমাদেরকে এগুলো দান করেছেন। এগুলোর কারণেই আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে না, শ্রেষ্ঠ উম্মত আমরা। তাহলে এই শ্রেষ্ঠ মাস রমজান মাস সামনে চলে আসতেছে। এই মাসের শ্রেষ্ঠত্ব কেন, এর কয়েকটা কারণ আমরা একটু জানবো। কেন রমজান মাসের শ্রেষ্ঠত্ব? রমজান মাসের শ্রেষ্ঠত্বের 1 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে ইসলামের অন্যতম বুনিয়াদ রোজা আল্লাহ ফরজ করেছে। ভোকাল কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর। এই রোজা হলো ফরজ। কোন ব্যক্তি যদি রোজার ফরজিয়াত অস্বীকার করে তার ঈমান চলে যাবে। রোজা হলো ইসলামের অন্যতম বুনিয়াদ, অন্যতম এক ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। এই জন্য এই রমজান মাস এটা শ্রেষ্ঠ মাসের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে 1 নাম্বার, রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছে। 2 নাম্বার কারণ, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান,
রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা যেই মাসে নাজিল করেছেন কোরআন, এটা হলো হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আর এক জায়গায় বলেছে এটা মুমিনদের জন্য হেদায়েত, মানব জাতির জন্য হেদায়েত, মুমিনদের জন্য হেদায়েত। এখন মুমিন সে যদি ঈমান আনার পর প্রকৃতপক্ষে এই কোরআনের আলোকে নিজের জীবনকে পরিচালিত করে, এই মুমিন জান্নাতের পথের পথিক হবে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যদি কোনো অমুসলিমও এই কোরআন নিরপেক্ষভাবে তিলাওয়াত করে, বুঝবার চেষ্টা করে, আশা করা যায় এই কোরআন তার অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে দিবে। এই পৃথিবীর ইতিহাসে অনেক বেঈমান কোরআনুল কারীম তিলাওয়াত করে, পাঠ করে ঈমানের মতো দৌলত নসিব হয়ে গেছে। অনেক উপমা দেওয়া যাবে। কেউ কেউ তো বুঝবার নিয়তে কোরআন পড়ছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। আর কিছু মানুষ এমনও গেছে নিকট অতীতে, এখনো বেঁচে আছে, যেই মানুষগুলো মূলত ইসলামের প্রতি আরো বিশদগার বেশি বেশি করার জন্য কোরআন বোঝার ইচ্ছা করছে। নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার, উনি ইসলাম বিদ্বেষী, কট্টরপন্থী ইসলাম বিদ্বেষী ছিলেন। এখন উনি কোরআন শরীফ গবেষণা শুরু করছে। এই কোরআন নিয়ে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য কোরআনের ব্যাপারে সে আরবি শিখছে, সে কোরআন বুঝার যোগ্যতা অর্জন করছে। এবার কোরআন নিয়ে গবেষণা শুরু করছে। তার উদ্দেশ্য কি? কোরআনের ভুল বের করবে, সাথে সাথে এই কোরআন থেকে বের করে মুসলমানদের উপরে অপবাদ দিবে, বিষোদগার করবে। এই ব্যক্তি এই নিয়তে আরবি শিখছে, কোরআন মোটামুটি বোঝা শিখছে। এবার তিনি পড়া শুরু করছিল কেন? ইসলামের বিরোধিতা করার জন্য। কিন্তু এই আল্লাহর বান্দা কোরআন পড়তে পড়তে এক সময় কি হলো? এই কোরআনই তার হেদায়েতের কারণ হয়ে গেল। সুবহান। অথচ সে একজন অমুসলিম। কোরআন ইসলামের প্রতি তার সর্বোচ্চ পরিমাণ বিষোদগার ছিল। ইসলামের বিরুদ্ধে একাধিক বই সে লিখছে। কোরআন পড়ছে এই কারণে যেন কোরআন থেকে সে ভুল বার করে মুসলমানদের আরো বিরোধিতা করতে পারে। কিন্তু এই ব্যক্তি যখন কোরআন বুঝে বুঝে পড়ছে, আল্লাহ তাআলা একটা সময় এই অমুসলিমের অন্তরেও কোরআনের বদৌলতে হেদায়েতের নূর আল্লাহ প্রজ্বলিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, এই যে আরেকজন ডাক্তার মরিস বুকাইলি, ওনার একটা ঐতিহাসিক বই আছে, বইটার নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। তিনি বাইবেলের সব বিষয়গুলো সামনে আনছেন, বিজ্ঞানকে সামনে এনেছেন, এগুলাকে কোরআন দিয়ে মেপেছেন। উনি মূলত মিশরের জাতীয় জাদুঘরে গিয়ে ফেরাউনের মমি দেখে এই গবেষণার প্রতি আগ্রহী হয়েছিলেন। লম্বা কথা, কারণ ফেরাউনের দেহটা হাজার হাজার বছর সমুদ্রের তলে ছিল, পচে নাই, মাছে খায় নাই, কিছুই হয় নাই। আবার এই ফেরাউনের দেহের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বর্ণনা করেছিল। উনি চিন্তা করছে, তাহলে আমাকে নিজের থেকে বিষয়টা একটু গবেষণা করা দরকার। উনি সৌদি সরকারের সহায়তা নিয়ে বড় আলেমদের কাছ থেকে আরবি শিখেছেন, কোরআন বুঝেছেন। উনি ঈমান আনার জন্য নয়, বরং উনি ওনার রিসার্চ গবেষণার জন্য কোরআন শিখেছিলেন। কিন্তু এই কোরআন নিরপেক্ষভাবে যখন তিনি গবেষণা করলেন, উনি বুঝতে পারলেন যে এ কোরআন সাধারণ কোনো কিতাব নয়, কোনো মানব রচিত জীবন গ্রন্থ নয়। ওনাকে এই কোরআন একটা সময় অন্তরে নূর, ঈমানের নূর প্রজ্বলনে সহায়তা করে দিল। লোকটা ঈমানদার হয়ে গেছে। তা বলতে চাচ্ছি যে আসলে কোরআন যদি কেউ অনুধাবন করার জন্য পড়ে, অমুসলিম পড়তে পারে, কোনো অসুবিধা নাই। এটা তার অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হওয়ার কারণ হতে পারে। পারে কি পারে না? পারে। এই জন্য অনেক অমুসলিম ভাইরা আছে, ওনারা কোরআন তিলাওয়াত শুনে ভালো লাগে। আল্লাহ তাআলা আমরাও দোয়া করি, যারা কোরআনকে বাস্তবেই ভালো লাগা অনুভব করে কোরআন শুনে, আল্লাহ এনাদের অন্তরেও ঈমানের নূর প্রজ্বলিত করে দিক, বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে
এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এই রমজান মাসে। তাহলে রমজানের 1 নাম্বার বৈশিষ্ট্য যে এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। 2 নাম্বার, এই মাসেই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। 3 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এই মাসে এমন একটা রাত আমাদের দিয়েছেন যেই রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। এই রাতে কোরআন নাজিল হয়েছে, সেই রাত হয়ে গেছে শ্রেষ্ঠ রাত, 1000 মাসের চাইতেও উত্তম। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী হয়েছেন শ্রেষ্ঠ নবী। যেই উম্মতের জন্য কোরআন নাজিল হয়েছে সেই উম্মত হয়ে গেছে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এখন এই উম্মতের শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে হয় তাহলে এই উম্মতকে কোরআন সুন্নাহর আলোকে জীবন চালাতে হবে, নাইলে সম্ভব নয়। না হলে কি নয়? সম্ভব নয়। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি অনেক জুলুম নির্যাতন করেছে তার উপরে ইংরেজরা। হযরতকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত এই উম্মতের সংখ্যা তো কম না, কিন্তু পতনের কারণটা কি? এই উম্মত জালেমদের হাতে লাঞ্ছিত হওয়ার কারণ কি? ওনার এক কথায় জবাব, তারা কোরআন ছেড়ে দিয়েছে। আমরা যখন কোরআন থেকে দূরে সরেছি আল্লাহর রহমত আমাদের থেকে দূরে সরেছে। আমরা সুন্নাহ থেকে দূরে সরেছি আল্লাহর রহমত আমাদের থেকে দূরে সরেছে। আমরা যতই কোরআনের নিকটবর্তী হব, সুন্নাহর নিকটবর্তী হব, আল্লাহর রহমত, দয়া আর বিজয় তত নিকটবর্তী হবে। এজন্য এই কোরআনের কারণেই আমাদের এই শ্রেষ্ঠত্ব, আর এই কোরআন থেকে আমরা দূরে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিদায় হজের সময়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বলেন আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? জবান খুলে বলেন। নবীজি বলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, বলে এই 2টারে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাইলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো তার নবীর সুন্নাত। এই 2টা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আঁকড়ে ধরা মানে শুধু হাত দিয়ে ধরে রাখা এমনটা নয়, ওইটাকে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করা, নিজের পরিবারে বাস্তবায়ন করা, নিজের সমাজে বাস্তবায়ন করা, গোটা রাষ্ট্র পৃথিবীতে বাস্তবায়নের চেষ্টা করা। এই কাজ যদি আমরা করি তাহলে আমরা কখনো পথচ্যুত হব না। কোরআন আমরা যত অনুসরণ করব, মানব, আমাদের বিজয়ে তত ত্বরান্বিত হবে। এজন্য আমাদের একটা উদ্দেশ্য, নিয়ত থাকবে, ইচ্ছা থাকবে এরকম, এ রমজান হবে আমাদের জন্য কোরআনময় রমজান। এক রমজানে আপনি কোরআনের সব শিখে ফেলবেন তা তো না। কিন্তু অনেক মানুষ আছে 30 বছর নামাজ পড়ে, তারা যদি জিজ্ঞাসা করেন চাচা সূরা ফাতিহার অর্থটা বলেন তো, উনি পারবে না। এরকম নামাজি আছে না অনেক? অথচ দেখেন প্রত্যেক নামাজে ইমাম যখন পড়ে উনি শুনতেছে, আবার নিজে সুন্নাত নফল পড়ে, নিজে তখন পড়তেছে। 30 বছর ধরে সূরা ফাতিহা পড়ে শোনে, কিন্তু আজ পর্যন্ত সূরা ফাতিহাটা পারে না, সূরা ফাতিহার অর্থ পারে না, তাফসীর পারে না। এজন্য আমরা যারা নামাজি, সাধারণ মানুষ যারা আছেন, উলামায়ে কেরাম তো এগুলো পড়েই আলেম হয়েছে। সাধারণ মানুষ যারা কমপক্ষে টার্গেট থাকবে এই রমজানে ধীর স্থিরতার সাথে আমি 1 খতম পড়ব, 10 খতম পড়ার দরকার নেই, 1টা খতম আপনি ধীর স্থিরতার সাথে পড়বেন। সাথে সাথে সূরা ফাতিহা সহ কমপক্ষে 10টি সূরা অর্থ সহ, অনুবাদ সহ, ব্যাখ্যা সহ পড়ব। প্রত্যেক মসজিদেই কম বেশি তাফসীর থাকে। তাফসীরে মাআরিফুল কোরআন আছে, সংক্ষিপ্ত একটা ভার্সন আছে, প্রায় মসজিদেই আছে। আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়ার তাওজিহুল কোরআন আছে। এখান থেকে আমরা অনুবাদ আর সংক্ষিপ্ত ব্যাখ্যা একটু মুখস্থ করি, এরপরে আপনি নামাজে সূরা ফাতিহাটা পড়েন। আগে যখন অর্থ অনুবাদ জানতেন না তখন কেমন লাগতো, আর এখন আপনি অর্থ অনুবাদ জানেন, এই অবস্থায় আপনি সূরা ফাতিহাটা পড়েন, এখন কেমন লাগে, এটা আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন।
এজন্য আমরা আমাদের রমজান কোরআনের সাথে অতিবাহিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে এই রমজান মাসের অন্যতম আরেকটি শ্রেষ্ঠত্বের কারণ হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন এক মহিমান্বিত রজনী, বলে এটা এমন 1000 মাস যেই মাসগুলোর মধ্যে লাইলাতুল কদর নাই। এইরকম 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। তা এই লাইলাতুল কদর এত দামি হওয়ার কারণটা কি? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। এ রজনী দামি হওয়ার অন্যতম কারণ যে এই রজনীতে আল্লাহ কোরআন নাজিল করছে। আর রমজান দামি হওয়ার অন্যতম একটি কারণ ওই রজনীটা রমজান মাসের মধ্যে পড়ছে। এই জন্য তাহলে আমরা যদি দামি হতে চাই কোরআনের সাথে আমাদের থাকতে হবে। রমজানের আরো বৈশিষ্ট্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা দাখালা রমাদান, যখন রমজান মাসের আগমন ঘটে, নবীজি বলেন ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, নবীজি বলেন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এজন্য রমজান মাস এটা রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। একটা বর্ণনার আলোকে, যদিও দুর্বল বর্ণনা, আমরা রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করে ফেলি। অনেকে বুঝে না, অনেকে মনে করে প্রথম 10 দিনই শুধু মনে হয় রহমতের। গোটা রমজান মাস রহমতের, গোটা রমজান মাগফিরাতের, গোটা রমজান নাজাতের, ঠিক কিনা বলেন? তাহলে এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, এই মাসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। নবীজি বলেন জান্নাতের দরজা খোলা হয়, এগুলো আর এই মাসে বন্ধ করা হয় না। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আর এক বর্ণনায় এসেছে ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই না, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেয়। শয়তানকে এই মাসে শিকল দ্বারা আটকায় দেওয়া হয়। শয়তানরে আটকায় দেওয়ার পরেও শয়তানি তো আর কমে না। কিছু মানুষ রমজান মাসেও পাপাচারে লিপ্ত হয় কি হয় না বলেন? হয়। এটা কেন? বলে এটা তার নফসের কারণে, এটা তার অভ্যাসের কারণে, সে পাপ ছাড়তে পারে না। কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় রমজান মাসে অন্যায় পাপ কম হয়, গোনাহ কম হয়, এটাই বাস্তব। আর কিছু মানুষ আছে গোনাহ করতে করতে তাদের নফস এমন পচা পড়ছে, বরং এই রমজান মাসটাকে তারা মনে করে এই মাসটা হলো আমাদের দুনিয়ার সম্পদ গুছানোর। ধরেন 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 মানুষের শয়তানি কিন্তু কমে না, আছে না নাই? এটা কেন হয়? অভ্যাসের কারণে হয়। ও আর ছাড়তে পারে না, বলে ছাড়তে ছাড়তে রমজান মাস শেষ হয়ে যায়। এজন্য মানুষ নফসের ধোঁকায় পড়ে এই সময় গুনাহ করে ফেলে। আবার কিছু মানুষ গুনায় অভ্যস্ত 11 মাস, এই মাসটাতে গুনাহ ওরকম ছাড়তে পারে না। কিন্তু এটা বাস্তব, রমজানে রোজা রাখার কারণে মানুষের গুনার আগ্রহটা আগের চাইতে কম হয়। কেন? বলে দীর্ঘ সময় যখন না খেয়ে থাকে শয়তান আটকানো, আবার যখন পেট ভরা থাকে নফস তখন গুনার জন্য খোঁচায়। আর মানুষ যখন অভুক্ত থাকে নফসের দুর্বলতা আসে, গুনার থেকে বাঁচা তার জন্য সহজ হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিবাহ করার আদেশ দেওয়ার পর নবীজি বলতেছেন
যে যাদের বিবাহ করার সামর্থ্য একেবারেই নাই তারা যেন রোজা রাখে, কারণ রোজা রাখার মাধ্যমে যেই শাহাওয়াত, যেই চাহিদা, এটা ভরা পেটের চাইতেও কম হয়ে যায়। পেটে খাবার থাকলে, পেট ভরা থাকলে এই চাহিদা বেশি থাকে, কিন্তু যখন পেট খালি থাকে রোজা রাখে তখন এই নফসটাও দুর্বল হয়ে যায়। শয়তান বান্ধা আছে আর নফস দুর্বল, তখন গুনার থেকে বাঁচা বান্দার জন্য সহজ হয়ে যায়। এজন্য দেখবেন স্বাভাবিক সময়ের তুলনায় রমজান মাসে গোনা সাধারণ মানুষ কম করে। আর যে অতীত থেকে অভ্যস্ত গোনা করতে করতে অভ্যাস, অনেকে চিন্তা করে, অনেক ব্যবসায়ী অপেক্ষা করতেছে যে আমি এখন মালগুলা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করি, রোজার মাসে দাম বাড়ায়া দিব, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলার দাম তারা বাড়ায়া দিবে। এই ধরনের কিছু মানুষ সমাজে আছে, কিন্তু অধিকাংশ মানুষ রমজানকে কেন্দ্র করে গুনার থেকে অন্যান্য সময়ের তুলনায় বেঁচে থাকে। তাদের অন্তরের মধ্যে এক ধরনের দ্বীনের প্রতি আবেগ, আগ্রহ, মোহাব্বত এটা কাজ করে বেশি। অন্যান্য সময় রোজা না রেখে সময় পেলেও কোরআন নিয়ে বসে না, কিন্তু রোজার মাসে দেখা যায় কষ্ট হওয়ার পরেও কোরআন শুনে, সারাদিন রোজা রেখে আবার দাঁড়িয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ে। এটা কেন করে? নফসের পরিবর্তন হওয়ার কারণে আর শয়তানকে আল্লাহ বেঁধে রাখার কারণে। এজন্য এই রমজান মাস এটা আমাদের কাজে লাগানোর মাস। এখন এই মাসের মূল উদ্দেশ্যটা কি? এই রমজান আল্লাহ তাআলা কেন দিলেন? রমজানের মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা উদ্দেশ্যের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। এই রোজা শুধু আমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। একটা বিষয় হলো, রোজা যেই বছর ফরজ হয় ওই বছর গরমের সময় রোজা ফরজ হয়েছে। এই রমজান মাস যখন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে রোজা ফরজ, সারাদিন অভুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, এই সারাদিন অভুক্ত থাকার এই বিধান শুধু যে তোমাদের উপরে দেওয়া হয়েছে এমনটা নয়, বরং পূর্ববর্তী উম্মতদেরকেও আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছিলেন। তবে আমাদের রোজা আর তাদের রোজার মধ্যে কিছু পার্থক্য আছে। তাদের রোজা ছিল, কারো কারো রোজা ছিল এরকম, সন্ধ্যার সময় কিছুটা সময় তারা খাবার আর সাহরি করার টাইম পাইতো, একবেলা খাইতো সন্ধ্যার সময়। ওই যে রোজা শুরু, রাতেও আর কিছু খাইতে পারবে না, একেবারে পরের দিন আবার সূর্যাস্তের পরে খাবে। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য এটা নয়। সুবহে সাদিক থেকে নিয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত পানাহার, বিবাহিত মানুষ যারা, স্ত্রীর কাছে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবে। এটা হলো তার জন্য। কিন্তু আগের উম্মতের জন্য বিষয়টা কঠিন ছিল। আবার দেখুন, যখন কাউকে কোনো আদেশ করা হয়, সাথে সাথে যদি এটাও বলে দেওয়া হয় এই আদেশ শুধুই যে তোমাকে বাস্তবায়ন করতে বলা হচ্ছে এমনটা নয়, তোমার আগেও তোমার মতো মানুষেরাও এই কাজগুলো করেছে। তখন কি হয়, আমি যদি জানি আমার আগে এই কাজ অন্য মানুষেও করেছে, তখন আমার দ্বারা এই কাজটা করার জন্য মেন্টালিটি এবং শারীরিকভাবে এটা আমার জন্য সহজ হয়ে যায়। কারণ আমি চিন্তা করব, এ কাজ আমি প্রথম করছি এমন নয়, বরং আমার আগেও তো অনেক মানুষ করছে, তারা পারলে আমি পারবো না কেন? তারা পারলে আমি পারবো না কেন? এই যে রোজা, রোজার মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লা কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়, ইয়াকিনের অর্থ দেয়। এর মানে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কোনো ব্যক্তি যদি যথাযথভাবে রোজার হক আদায় করে রোজা রাখতে পারে,
সে অবশ্যই অবশ্যই মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি কে? মুত্তাকি হলো যে আল্লাহকে ভয় করে আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলে, নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, আদেশগুলো মান্য করে, এই ব্যক্তি হলো মুত্তাকি। আর এটাই বাস্তব। যখন আমরা রোজা রাখি, রোজার মাসে আমরা গুনার থেকে অন্যান্য সময়ের চাইতে বেশি বাঁচার চেষ্টা করি, রোজার সময় অন্যান্য সময়ের চাইতে আমরা ইবাদত বেশি করি, ঠিক কিনা বলেন? স্বতঃস্ফূর্তভাবে। যে ছেলেটা ফজর পড়ে না, সেও দেখা যায় অ্যালার্ম দিয়ে রোজার মাসে তার পরিবার পরিজন সবাইকে জাগ্রত করে দেয়, দেয় কি দেয় না? সারা বছর নামাজ পড়ে না, কিন্তু ওই ছেলেটাই দেখা যায় নামাজে মসজিদে আগে, সকল মুসল্লিদের জন্য ব্যবস্থাপনা সে করতেছে। এটা কিসের পাওয়ারে হয়? বলে এটা রোজার পাওয়ারে হয়। সুবহানাল্লাহ। এখন আসুন, একটা মাস আমরা রোজা রাখবো, আমাদের নিয়ত থাকবে এরকম যেন এই রোজা আমাদের জীবন পরিবর্তনের রমজান হয়। এরপরেও তো বলা যায় না রোজা পর্যন্ত যে আমরা বেঁচে থাকবো, এর কোনো নিশ্চয়তা আছে? এখান থেকে বাসায় যেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। তবে রমজান যেহেতু আসতেছে, এখন থেকে আমাদের প্রস্তুতি ভালোভাবে নেওয়া দরকার। নবীজি তো অনেক আগের থেকে নিতেন, কিন্তু আমরা তো আমাদের জাগতিক উদাসীনতার কারণে আমরা আগের থেকে প্রস্তুতি নেই না। সময় যেহেতু একেবারে অল্প, এই সময়গুলোতে আমরা প্রস্তুতি নিব। যত আসবাব, যত প্রয়োজনীয়তা দরকার রোজার মাসে আমরা আগের থেকে বাজারগুলো করে নিব। ঘরের অনেক বাজার লাগে, এগুলো করে নিব। মার্কেটিং রোজার আগে করে নিব। আপনার যদি মনে হয় শপিং করতে হবে, শপিং, আপনার ঈদের জামা কাপড় লাগবে, পোলাপানের আত্মীয় স্বজনদের দেওয়া লাগবে, নতুন ছেলে বিয়া দিয়েছেন, মেয়ে বিবাহ দিয়েছেন, আত্মীয় স্বজনদের হাদিয়া দিবেন, আপনি এখন কিনে ফেলেন সব। কিন্তু আমাদের দেশে কি হয়? নবীজি শেষ দশকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্র জাগরণ করতেন, এতেকাফ করতেন, কেমন যেন তিনি কোমরে গামছা বাইন্দা নামতেন। এটা একটা উপমা, আমাদের এলাকায় বলে আর কি। কোনো কাজ যদি কেউ খুবই গুরুত্ব সহকারে করে, বলে কোমরে গামছা বাইন্দা নামছে, মানে খুবই গুরুত্ব দিতেন। অথচ দেখুন, যেই শেষ দশকে নবীজি ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতেন রোজার মাসে, ওই শেষ দশকে আমাদের কেনা কাটা এগুলো মার্কেট ভরে যায়। একেবারে মার্কেটে পুরুষ মানুষ খুঁজেই পাওয়া যায় না, সব মহিলারা। ইবাদত করবেন কোথার থেকে? মার্কেটিং আর জাগতিক ব্যস্ততায় শেষ। অথচ উচিত তো ছিল আমাদের এমন যে রমজান যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের উচিত এই শেষ সময়গুলো যেন কাজে লাগাতে পারে। বলেন তো, কোনো ব্যক্তি যদি এই ব্যাপারে পরিপূর্ণভাবে নিশ্চয়তা পায় যে 29 রমজান বা রমজানের শেষ দিন তার ইন্তেকাল হবে, ও বলেন তো রমজানের শেষ দশক কেমনে কাটাবে? তো বাড়িই যাবে না, মসজিদ থেকে বাহিরই হবে না। ওই যে হায়াত শেষ হলে আমরা শেষ 10টা দিন যেমনে কাটাইতাম, আমাদের উচিত প্রত্যেকটা রমজান আল্লাহ যেগুলো আমাদের পাওয়ান, এগুলোর শেষ দশক ওই রকম গুরুত্ব দিয়ে কাটানো। কিন্তু ওই সময়টা আমাদের উদাসীনতা বেশি থাকে, ওই সময়টা আমাদের ইবাদতে গাফলতি থাকে। আবার দেখুন 27 রমজান যখন শেষ হয়ে গেল, মসজিদে খতম তারাবি, আমাদের অনেকের ইবাদত খতম হয়ে যায়, মনে করে সব শেষ। এটা কোন ধরনের কাজ? এই ধরনের উদাসীনতা যেন আমাদের না পায়, আমাদের রমজানটা যেন প্রাণবন্ত এক রমজান হয়, এ প্রচেষ্টা আমরা করব তো ইনশাআল্লাহ। দেখুন, রোজা শুধু সারাদিন না খেয়ে থাকার নাম নয়। আমি আপনি যদি রোজা রাখি, সারাদিন না খেয়ে থাকি, এর দ্বারা তো ফরজ আদায় হলো, কিন্তু রোজার ফজিলতের কথা নবীজি জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলো মাফ করে দেয়। এগুলো দ্বারা উদ্দেশ্য হলো সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, কোথাও যদি এই কথা থাকে এরকম যে এই আমলে সব গুনাহ মাফ হয়ে যায়, এর দ্বারা উদ্দেশ্য সগীরা গুনাহ। এখন যদি তার সগীরা গুনাহ না থাকে তাহলে কি হবে? বলে এর দ্বারা তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এখন একজন ব্যক্তি রোজা রাখছে, তার সগীরা গুনাহও নাই, কথার কথা, কারণ সগীরা গুনাহ প্রতিনিয়ত মাফ হয়। ফজরের নামাজ একজন পড়েছে, জোহরের নামাজ আবার যখন পড়ে,
ফজর থেকে জোহর পর্যন্ত তার যত সগীরা গুনাহ হয়, জোহরের নামাজ পড়লে এই মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে রোজা রাখছে, আবার যদি আগামী বছর হায়াত পায়, উভয় রমজান এর মধ্যবর্তী সময়ের গুনাহগুলো আল্লাহ সগীরা গুনাহ কি করে? মাফ করে দেয়। তাহলে মানুষ হতে পারে রোজা যখন শুরু করছে, সাহারি খাইছে, তার সগীরা গুনাহ নাই, তখন আল্লাহ কি করবেন? তার মর্যাদা বাড়ায়া দিবেন। মুমিন পথ চলতেছে, একটু ধাক্কা খাইছে ইটের সাথে, পাথরের সাথে, ব্যথা পেয়েছে, নবীজি বলেন এর দ্বারাও মুমিনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহান। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই না, এই রোজা রাখার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দেন। স্বয়ং কে দেন? জোরে বলেন। আল্লাহ তাআলা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, তবে সিয়াম এর ব্যতিক্রম। কেন? আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার এই বান্দা রোজা আমার জন্য রাখে, তাই এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। এই রোজার প্রতিদান স্বয়ং দিবেন কে? আল্লাহ দিবেন। তবে এই রোজাটা তো রোজার মতো হতে হবে। ওই যে বলেছি, যদি কেউ না খেয়ে থাকে ফরজ আদায় হবে, কিন্তু এই বিনিময়গুলো পাওয়ার জন্য গুনার থেকে বাঁচতে হবে। কেউ রোজাও রাখে, চোখের গুনাহও করে, টেলিভিশন দেখবে, মোবাইল দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, এই যে রোজার ফজিলত পাওয়া শেষ। এরপরে চোখের গুনাহ করে, জবানের গুনাহ করে, কাজ নাই রোজার মাস, খাওয়া দাওয়ার ব্যস্ততা নাই। আমার মা বোনরাও অনেক সময় গীবতের মজলিস পরিণত হয়ে যায়। আমরাও অনেক সময় বসে মসজিদের মধ্যেই গীবত করা শুরু করে দেই। এরকম লোক আছে না? নাই? আছে। গীবত করলে কি খাওয়া হয়? মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানা করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা পরস্পর পরস্পরের গীবত করো না। গীবত হলো একটি দোষ এক ভাইয়ের মধ্যে আছে, তার অনুপস্থিতিতে ওই দোষ চর্চা করা, আলোচনা করা। তবে হ্যাঁ, ওই দোষটা যদি তার অনুপস্থিতিতে এমন কোনো ব্যক্তির কাছে বলা হয়, যার কাছে বললে ওই ব্যক্তির সংশোধন হতে পারে, অথবা ওই ব্যক্তিকে সংশোধন করার নিয়তে ওই বিষয়টা আলোচনা হয়, ওটা গীবত নয়। এখন একজনের মধ্যে একটা দোষ আছে, শুধুমাত্র আলোচনা করে মজা নেওয়ার জন্য আমি আপনি যদি তার অনুপস্থিতিতে তার দোষ চর্চা করি, এটা গীবত, যদিও সে ওটা বাস্তব করেছে। আল্লাহ তাআলা মানা করেছেন, তোমরা পরস্পর পরস্পরের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা পরস্পর পরস্পরের গীবত করো না। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবা? এটা কেউ পছন্দ করে? বলেন তো, কেউ পছন্দ করে না। তোমরা এটাকে অপছন্দ করো, অথচ গীবতের মাধ্যমে তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অন্যায় করো। আর এই কাজগুলো সাধারণ সময় তো আমরা করি, রোজার মাসেও আমরা এগুলা করি। নাউজুবিল্লাহ। শুনুন, গুনাহ সব সময় করা মানা, কিন্তু কিছু কিছু স্পেশাল সময় গুনাহ করা ওইটা আরো বেশি জঘন্য কাজ। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। গুনাহ সব সময় গুনাহ। একটা গুনাহ যদি কেউ সাধারণ জায়গায় করে, বাজারে করে, ওই গুনাহটাকে আপনি যত গুরুত্ব দিবেন, বলেন তো ওই গুনাহটা যদি কেউ মসজিদের মধ্যে করে, গুরুত্ব কম দিবেন না বেশি দিবেন? ওরে বলবেন ও কত বড় নাফরমান, পাপ বাইরে করে করে আল্লাহর ঘরে আইসা পাপ করছে আবার। তার মানে স্থান পরিবর্তনের কারণে আপনি এই পাপটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অনুরূপভাবে স্থানের কারণে যেমন ইবাদতের দাম বাড়ে, গুনাহরও পাওয়ার বাড়ে। সময়ের কারণে যেমন ইবাদতের দাম বাড়ে,
অনুরূপ সময়ের কারণে ওই গুনাহটা অন্যান্য সময়ের চাইতেও আরো জঘন্য বলে বিবেচিত হয়। যেখানে আল্লাহ তাআলা রহমতের মাস, এই মাসে কেমনে আপনি গুনাহ করেন? এজন্য আমাদের রমজান মাস হতে হবে গুনাহ মুক্ত। কি মুক্ত হবে বলেন? জবানের গুনাহ হবে না। আমরা জবানকে জিকির দ্বারা সিক্ত করব, বেশি বেশি কোরআনের তিলাওয়াত করব, সাথে সাথে হাতের গুনাহ থেকে বাঁচতে হবে, নজরের চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। আমরা যদি এইভাবে রমজান মাস অতিবাহিত করতে পারি, তাহলে ফরজ আদায় হওয়ার সাথে সাথে রমজানের যত, রোজার যত পুরস্কার দুনিয়া আখেরাতে সবগুলো আমাদের দান করবে কে? দেখুন, রমজান মাসে একটা ব্যক্তি যখন রোজা রাখে, দীর্ঘ সময় পাকস্থলী খালি থাকার কারণে একটা গন্ধ সৃষ্টি হয়। স্বাভাবিক, আপনি যদি আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দরজা আটকিয়ে 5-6 দিনের জন্য আত্মীয়র বাড়িতে বেড়াতে যান, ঘর পরিষ্কার করেই গেছেন, আপনি যখন ওই ঘর এসে খুলবেন, মানুষজন 6-7 দিন ঘরে ঢুকে নাই, দেখবেন একটা গন্ধ আসে না? ওইটা আবার দরজা জানালা খুলে দিলে চলে যায়। অনুরূপভাবে যখন কেউ রোজা রাখে, বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। রোজা রাখার কারণে রোজাদারের জবানে যেই গালের মধ্যে যে গন্ধ হয়, দাঁত না মাজার গন্ধ না। এজন্য রোজা রাইখা মেসওয়াক দিয়ে দাঁত মাজতে হবে। এই গন্ধটা হলো পাকস্থলী থেকে খাবার না খাওয়ার কারণে একটা গন্ধ। আল্লাহর নবী বলেন, এই যে রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে গন্ধ হলো, এটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। এখন আমি যদি গীবত কইরা আমার দাঁত মরা ভাইয়ের গোশত দিয়া ভরায় ফেলি, গন্ধ তো বের হবে, যেটা ওইটা গীবতের আর মরা ভাইয়ের গোশত খাওয়ার গন্ধ, ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, জবানের গুনাহ থেকে বাঁচতে হবে। এই জবান বড় কঠিন এক জিনিস। প্রকৃত মুসলমান হতে হলে জবান নিয়ন্ত্রণ দরকার, জান্নাত পেতে হলে জবান নিয়ন্ত্রণ দরকার, ঠিক কিনা? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে প্রকৃত মুসলমান হতে চাইলে জবানের হেফাজত। আবার নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। একটা হলো 2 চোয়ালের মধ্যবর্তী যেই গোশতের টুকরা জিহ্বা, আর একটা হলো উভয় রূপ মধ্যবর্তী স্থান লজ্জা স্থান। এই 2টা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। প্রকৃত মুসলিম হতে হলে, জান্নাতে যেতে হলে জবানের হেফাজত দরকার। প্রকৃত মুসলমান হতে হলে জবানের হেফাজত দরকার। বলে, রোজা রেখে যদি আল্লাহর কাছ থেকে উত্তম বিনিময় আশা করি, আল্লাহকে যদি চাই, তাহলে অবশ্যই অবশ্যই জবানের হেফাজতের দরকার। আল্লাহ আমাদের জবান সম্পৃক্ত সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের চোখের সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, বলি আমিন। আমরা যদি রোজা যথাযথভাবে রাখি, রোজার সাথে সম্পৃক্ত হলো কোরআন। রমজানে কোরআন নাজিল করেছে, এই রমজানেই আল্লাহ রোজা ফরজ করেছে। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আয় রব, মানাতুহু, আমি তাকে মানা করেছি, আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত, আমি তাকে স্ত্রীর কাছে যাইতে, খানা খাইতে বাধা প্রদান করেছি। কোরআন বলবে, আল্লাহ, আমি তাকে রাত্রে ঘুমাইতে দেই নাই, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি তারে রাতে ঘুমাইতে দেই নাই। রোজা বলবে, সারাদিন খাইতে দেই নাই, হালাল স্ত্রী তার কাছেও যাইতে দেই নাই। আর কোরআন বলবে, রাতে আমি ঘুমাইতে দেই নাই, তার মানে আমার তিলাওয়াত করছে। এখন আল্লাহ তাআলার কাছে তারা সুপারিশ করবে, ফাশাফি'নি মিন, হায় আল্লাহ, আপনি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করবে। তাহলে আমি আপনি যদি রমজানের রোজা ঠিকমতো রাখি, রমজানটা যদি কোরআনময় হয়, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে এরা আমার আপনার জন্য সুপারিশ করবে। এজন্য কোরআনময় রমজান হবে, সাথে সাথে কোরআনময় ব্যক্তিগত জীবন, কোরআনময় পারিবারিক জীবন, কোরআনময় অর্থনৈতিক জীবন, কোরআনময় সামাজিক জীবন, কোরআনময় রাষ্ট্রীয় জীবন। আমরা স্টেপ বাই স্টেপ এগুলা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। মনে রাখবেন, কিছু বিষয় আছে প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যক্তির সাথে সম্পৃক্ত, আর কিছু বিষয় আছে সামগ্রিকভাবে সম্পৃক্ত। আপনি আমি ব্যক্তিগতভাবে যতটুকু দিন মানার আদেশ আছে, কোরআন মানার আদেশ, এটা যদি আমি আপনি মানি, আমাকে আপনাকে বাধা দেওয়ার কেউ নাই। আছে কেউ? আপনি আমি যদি সুদ না খাই, আমারে জোর করে কেউ সুদ খাওয়াবে? আপনার ঘরওয়ালিকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে আপনি যদি পর্দা করিয়ে চালান, কেউ বাধা প্রদান করার আছে? আমি যদি গুনাহ না করি, জোর করে গুনাহ করানোর কেউ আছে? তাহলে এগুলো তো আমার ব্যক্তির সাথে সম্পৃক্ত, এগুলো আমাকে প্রতিষ্ঠা করতে হবে। সাথে সাথে গোটা দুনিয়াব্যাপী, রাষ্ট্রব্যাপী আমাদের শাসন ব্যবস্থা যেন কোরআনের আলোকে হয়, এজন্য নিজের অবস্থান থেকে প্রচেষ্টার সাথে সাথে দোয়া অব্যাহত রাখতে হবে। এজন্য আমাদের রমজান, জীবন, হায়াত এগুলো যেন কোরআনময় হয়। আমরা যেন কোরআনকে শুধুমাত্র ফজিলতের তিলাওয়াত করলে সওয়াব এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না রেখে দেই। কোরআনকে শুধুমাত্র মানুষ মারা গেলে খতম করার জন্য কোরআনকে যেন না রেখে দেই। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। এজন্য আমি শুরুর দিকে বলেছি, যারা আওয়াম আছেন বিশেষ করে, কমপক্ষে এতটুকু চেষ্টা করেন এই রোজায় যে আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহা সহ বাকি ছোট 10টা সূরা অর্থসহ, অনুবাদসহ, ব্যাখ্যাসহ আমি একটু শিখব। তাহলে আশা করা যায় আপনার আগের নামাজ আর এই যে অর্থ জেনে আপনি তিলাওয়াত করতেছেন, এই নামাজের পার্থক্য আপনি টের পাবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন, দুনিয়ায় ফ্যাসিলিটি তো এরকম আছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গ্রীষ্মকালীন রোজা তো পার হয়ে গেছে, এই বছরও অল্প কিছুদিন গরম পাওয়া যাবে, আস্তে আস্তে রোজা ঠান্ডার মধ্যে ঢুকতেছে। নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য গ্রীষ্মকালে তৃষ্ণার্ত থাকলো, তৃষ্ণা লেগেছে, পানি পান করে নাই, রোজা রাখছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই কঠিন গরমের দিন, কিয়ামতের দিন তাকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদার, তৃষ্ণার্ত রোজাদার পানি পান করে না আল্লাহর ভয়ে, তাকে আল্লাহ কিয়ামতের দিন পানি পান করাবে, আর তার তৃষ্ণা লাগবে না। আবার দেখুন, জান্নাতীদের স্পেশালিটি আছে। অনেক সময় একই সেমিনার হলে সবাই যাবে, কিন্তু সবার ঢোকার জন্য দরজা আলাদা আলাদা। ঢুকবে সবাই এক জায়গায়, কিন্তু ঢোকার জন্য দরজা আলাদা। একজন হলো আম পাবলিক, জেনারেল গেস্ট, তাদের জন্য একটা দরজা, আর একটু হাই লেভেলের তাদের জন্য আরেকটা দরজা ভিআইপিদের জন্য, আরেকটা কারা করে ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। উনিও একই হল রুমে ঢুকবে, কিন্তু ওনার জন্য লাল গালিচা, পাশ দিয়ে ফুল নিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য বসে আছে। আরে যারা ইমানদার এরা তো জান্নাতে যাবে, কিন্তু এই রোজার হক যারা আদায় করছে এদের স্পেশালিটি কোথায়? বলে এদের জন্য জান্নাতে একটা দরজা আছে, এটার নাম হলো রাইয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান, জান্নাতে একটি দরজা আছে যেটার নাম হলো রাইয়ান। এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। ডাকা হবে আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? ওই দরজা থেকে তাদের ডাকা হবে। এবার সব রোজাদারেরা ঢুকবে। যখন রোজাদারেরা ঢুকবে, দরজা আটকিয়ে দেওয়া হবে, তাদের পরে আর একজন ব্যক্তিকেও ওই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না। এজন্য এই রমজান মাস এটা আমাদের জন্য বরকতের মাস। নবীজি যখন রোজা আসতো, রোজার মাস আসার আগে সাহাবায়ে কেরামকে বলতেন, আতাকুম রমাদান, তোমাদের কাছে রোজা আসতেছে, গুরুত্ব দিয়া বলতেন, শাহরুম মুবারক, এটা হলো বরকতের এক মাস, এ মাসে আল্লাহ রোজা ফরজ করেছে। এই যে রোজা আসতেছে, আমরা যেন শুধুমাত্র ইফতার, সাহরি আর মার্কেটিংয়ের চিন্তায় আমাদের রোজা যেন অতিবাহিত না হয়ে যায়। অনেক মানুষ আছে
ওই সাহারির সময় খাইছে গলা পর্যন্ত, চিন্তা করে 12-14 ঘন্টা না খেয়ে থাকতে হবে, আবার ইফতারের সময় আবারও ঠাসে গলা পর্যন্ত। এখন কি হয়েছে, একটু পরে তারাবির সময় যাইয়া মসজিদের মধ্যে গড়াগড়ি মারে। ইমাম সাহেব তারাবি পড়াইতেছে, যখন লাস্টে জোর একটা টান দেয় বুঝে যে এবার রুকুতে যাবে, এবার ওইটা দাঁড়ায় রুকু মারে। আছে না নাই? এজন্য ইফতারের সময় খাইতে হবে কম, আপনি তারাবি শেষ করে এরপরে খাবেন। হালকা কিছু খাইলে দেখবেন আপনার প্রাণবন্ত একটা ভাব আছে। আর যদি বেশি খাওয়া হয় ইফতারের সময়, তাহলে শরীর নেতিয়ে পড়বে, দুর্বলতা কাজ করবে, ইবাদতে মজা পাওয়া যাবে না। আর এই রমজান মাস সাহারি ইফতার, হয়তো আপনি 5 প্রকারের ইফতার সামনে নিয়ে বসে থাকবেন, হতে পারে আপনার প্রতিবেশী একটা মরিচ পুড়ার শুটকি বত্তা নিয়ে বসে রয়েছে, আজান দিলে ইফতার করবে। আপনার সামনে 10 প্রকার, আপনি গুনতেছেন, আরে সব আছে, তরমুজ নাই। আপনার তরমুজের আফসোসে আপনি শেষ, কিন্তু আপনার প্রতিবেশী একটা মরিচ পুড়া দিয়ে সে বসে আছে যে লবণ দিয়ে ভাত দিয়ে পান্তা ভাত মাখিয়ে খাবে। এমনটা যেন না হয়। রমজান মাস আমি আমার প্রতিবেশী যারা আছে এদের দিকেও খেয়াল রাখবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। রমজান মাস আমার অধীনস্থ যারা আছে, কর্মচারী, শ্রমিক, আমি তাদের কাজ হালকা বানায় দিব। এই কাজগুলো আমরা করব, সাথে সাথে রমজানের প্রস্তুতি এখন থেকেই যথাযথভাবে নিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই রমজান যেন হয় কোরআনময় রমজান, এই রমজান যেন হয় আমাদের জীবন পরিবর্তনের রমজান। আল্লাহ তাআলা আমাদের শাবানের বরকত দান করেন, আল্লাহ তাআলা আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।